কথায় বলে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। তো এই 2024 সালে দাঁড়িয়ে এই গঙ্গাসাগরের এবছরের পুণ্যস্নানের তিথি হলো 13ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি। তো চলুন একসাথে সবাই মিলে ঘুরে আসি গঙ্গাসাগরের এই ভার্চুয়াল জার্নিতে, আর দেখে নিন 2024 সালে দাঁড়িয়ে আপনারা এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন আর খাবেনই বা কি, তার সমস্ত কিছু নিয়ে রয়েছে একটি কমপ্লিট ইনফরমেশন ভিডিও এই গঙ্গাসাগর 2024 নিয়ে। তো চলুন আমার সাথে এই ভার্চুয়াল জার্নিতে গঙ্গাসাগর 2024-এ। গঙ্গাসাগরে পৌঁছানোর জন্য সবথেকে ভালো উপায় হলো ট্রেন পথ। এছাড়াও ক্রুজে করে আপনারা যেতে পারেন, সেই ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দেবো কীভাবে যেতে হয়। এছাড়া চাইলে আপনারা ধর্মতলা বা হাওড়া থেকে বাসে করে চলে যেতে পারেন। তো আপনাদের ট্রেনে করে আসতে গেলে সবার আগে শিয়ালদা স্টেশন আসতে হবে, সেখান থেকে নামখানাগামী লোকাল ধরে চলে আসতে হবে আপনাদের কাকদ্বীপে। তো এখন বাজে 7টা ঠিক 45, মানে লক্ষ্মীকান্তপুর থেকে 40 থেকে 45 মিনিট সময় লাগলো আমাদের কাকদ্বীপে আসতে। আর কাকদ্বীপের এখন এই প্ল্যাটফর্ম থেকে আমরা যাব ডান দিকে, এখানটায় রয়েছে অটো স্ট্যান্ড, ওখান থেকে লট নাম্বার 8-এর জন্য অটো বা টোটো এখান থেকে যায়। তো এই হলো কি আমাদের স্টেশন, আর স্টেশনের ঠিক এই পাশেই এখানে রয়েছে অটো স্ট্যান্ড। নাম্বার এটা ভাড়া কত? 20 টাকা করে। তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় আজকে, মানে মোটামুটি সবাই এখন যাচ্ছে সাগরের দিকেই। আপনারা যদি চান এই কাকদ্বীপ স্টেশনে না নেমে নামখানা স্টেশনও নামতে পারেন, সেখান থেকে আপনারা সোজা অটো ধরে চলে যাবেন বেনুবনে। তো এখানে লাইন দিয়ে যে টোটোগুলো এখন দেখা যাচ্ছে এগুলোই আবার কাকদ্বীপের জন্য, মানে যখন আপনারা স্টেশন ফিরে যাবেন তখন ওই দিকে যাওয়ার জন্য। আর এদিকে সিধে এখন আমরা যাব ভেসেল ধরার জন্য। আর ভেসেল এখান থেকে মোটামুটি 5-7 মিনিট হাঁটতে হবে। তো সামনেই ওখানে রয়েছে টিকিট কাউন্টার, ওখানে গিয়ে টিকিট কাটবো। ও এখন এসে গেছি লট নাম্বার 8-এর সামনে, আর এই হচ্ছে গিয়ে জেটি ঘাট, আর এই পাশে রয়েছে টিকিট কাউন্টার। আর এখানে 9 টাকা করে টিকিটের ফেয়ার আছে। জাস্ট এখনই একটা এখান থেকে ভেসেল বেরোলো, আরও আধা ঘন্টা পর আবার ভেসেল রয়েছে। তো চলুন এখন জেটি ঘাটের সামনে যাই আর আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কি ভেসেলে উঠবে নাকি দাদা? ভেসেলে উঠবে এগুলো? কি আছে এগুলো? হ্যাঁ, তেল। এই কি সাগর যাবে নাকি সব? ওদের ভেসেলে তেল। আচ্ছা, ভিড় দেখুন কত। কৃষ্ণ 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 হরে হরে। তো অবশেষে আমরা এখন এসে গেলাম এই কচুবেড়িয়া ঘাটে। সময় লাগলো মোটামুটি 35 মিনিটের মতন। আর একটা জিনিস, যারা আপনারা মিলেনিয়াম পার্ক থেকে যে ক্রুজটি ছাড়ে সকালবেলা 7:15 নাগাদ, তো ওই ক্রুজে করে যারা আসবেন তাদের কিন্তু এই কচুবেড়িয়া ঘাটে এসেই নামাবে। এখান থেকে আপনাদেরকে ট্রেকার, বাস, অটো অনেক কিছুই যায়। তো সেটার ইনফরমেশান আমি যখন বাইরে যাব তখন আপনাদের দেবো যে কিভাবে যাওয়া যেতে পারে আর কত টাকা খরচা হতে পারে। আর কথায় আছে, বারবার বলা হয় যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এর কারণটা কিন্তু এটাই, এখন যাতায়াত ব্যবস্থা এতটা উন্নত হয়ে যাওয়ার পরেও আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটা জার্নিটা কতটা বেশি। মানে প্রথমে ট্রেন, তারপরে অটো, তারপরে ভেসেল, এখান থেকে বেরিয়ে আবার প্রায় 30 থেকে 40 মিনিটের একটা জার্নি রয়েছে। শুধু 500 টাকা টোটোতে রিজার্ভ করে নাকি? সাগর কত? এগুলো যায় না এখান থেকে কোন দিকে? সামনে ম্যাজিকগুলো তো? সাগর সাগর, হ্যাঁ, 4 জন। ওখান থেকে গিয়ে স্যাটেল গাড়ি দিয়ে দিতে হবে। আচ্ছা, স্যাটেল গাড়ি কত করে না এখানে? ওখানে স্যাটেল গাড়ি 40 টাকা 50 টাকা। 40, ঠিক আছে, চল।
4 জন আছি। কোথায় যাবে? সাগর। সাগর যাবে? সাগর রিজার্ভে যাবে না লোকালে যাবে? না না, লোকালে যাব। লোকালে যাবে। তো ফাইনালি আমরা 50 টাকা দিয়ে একটা অটো নিলাম, পার হেড পড়ছে 50 টাকা, আর আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে গঙ্গাসাগর, আর সময় লাগবে মোটামুটি 35 থেকে 40 মিনিট। তো রোড দিয়ে এখান থেকে আসার পর ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখানে দেখুন লেখা আছে কপিলমুনি টেম্পল। এই রাস্তা ধরেই যেতে হবে সাগরের দিকে। গঙ্গাসাগরে পৌঁছে সবার প্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে থাকার জন্য একটি ব্যবস্থা। গঙ্গাসাগরে কম থেকে বেশি দামের সব ধরনের হোটেল এখানে রয়েছে এবং চাইলে আপনারা আশ্রমেও থাকতে পারেন। এই দেখুন রাস্তা যেতে যেতে এখানে দেখা গেল শঙ্কর ধাম আশ্রম, এখানেও থাকিবার সুব্যবস্থা আছে। তো এটা গঙ্গাসাগরের 3 নম্বর রাস্তা। এখানে আরেকটি রয়েছে দেব গেস্ট হাউস, তো এখানটায় এসে চাইলে আপনারা থাকতে পারেন। এই হচ্ছে কি নাম্বার। তো এটিও সাগরের লাইনেই পড়ছে এই গেস্ট হাউসটি। এটিও খুব ভালো একটি উত্তম জায়গা থাকার জন্য। আর এখানটা যদি বলা চলে যে থাকার জন্য কীরকম চার্জ নেওয়া হয়, তো এখানে ওরকম কোনো দাম নেওয়া হয় না, যেরকম কপিলমুনি আশ্রমে রয়েছে। তো আপনারা খুশি মনে যা দেবেন সেটাই হচ্ছে গিয়ে এখানকার থাকার ভাড়া হিসাবে নেওয়া হবে। তো এই হলো গিয়ে ভারত সেবাশ্রমের ভেতরে জায়গাটি। তো এখানটা এসে চাইলেও আপনারা থাকতে পারেন, কিন্তু এখানে অনলাইনে বুকিং এর কোনো ব্যবস্থা নেই, আপনাদেরকে এসে এখানে বুকিং করতে হবে। মেলা হচ্ছে তো তাহলে? আচ্ছা, কবে আসলেন? কবে আসলেন? আচ্ছা বাস নাকি অন্য কোথা থেকে এসেছেন? এখানেই থাকেন নাকি? यहीं के कि बाहर से? कहाँ से? कई जगह घूमते रहते हैं। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখতেই পাচ্ছেন গঙ্গাসাগরের যেখানে প্রধান আকর্ষণ যে নাগা বাবারা আছে, তো এরকম নাগা সাধুরা প্রচুর এখানটায় অলরেডি চলে এসছেন। আর কিছুদিন পর যা হিমালয় থেকে প্রচুর নাগা সাধুরা নেমে আসবে, এই গঙ্গাসাগরই তাদের স্থান হবে এশিয়ার কয়েকদিনের মধ্যেই। তো এখন এই প্রস্তুতি পর্ব যতটা সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরছি আর বোঝানোর চেষ্টা করছি যে আগামী কিছুদিনের মধ্যে এখানে অবস্থা কীরকম হতে চলেছে। তো এটা হচ্ছে গিয়ে কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার জন্য এখানে ডালা আর্কেড যেটা বলে আর কি, ওটাই। এরকম প্রচুর দোকান আছে যেখান থেকে আপনারা চাইলে এখানে ডালা নিতে পারেন। কি আছে কোনটা বলো তো একটুখানি? আলতা, সিঁদুর, চালি কাপড়, প্রসাদ, ফুল, দুধ, দই সব কিছু দিয়ে 50 টাকারও আছে। আচ্ছা, এটা 50 টাকা। আর এর কমে? এর কমে 30 টাকার মধ্যে ছবি থাকবে, প্রসাদ থাকবে, ফুল, দুধ, দই থাকবে। আচ্ছা, আর এগুলো কত? আর এগুলো হচ্ছে বাড়ির মঙ্গলের জন্য মঙ্গল ঘট আছে, বাবার মহাভোগ লাড্ডু আছে 10 পিসের প্যাকেট। কত এটা? আর পুরো সাজ দিয়ে 100 টাকা। আচ্ছা, এটা 50 টাকা, এটা 100 টাকা। আর এগুলো আরো বেশি। এগুলো বাদানো সংগঠন দেওয়া আছে ওটার মধ্যে 201 টাকার মধ্যে। ঠিক আছে। মাসি কি করছো এগুলো? মাসি এগুলো কি করছো? কয়েন? পুরো চারিদিকে দেখতে পাচ্ছেন যে একদম ফুল দমে কাজ চলছে, একদম পুরো দমে কাজ চলছে, একদম প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে বলা চলে। কাকা এটা কি মহিলাদের জন্য? কত করে নিচ্ছ এখানে? 10 টাকা ড্রেস চেঞ্জ করার জন্য, তাই তো? আর ছেলেদের মহিলাদের জন্য মানে ভালো হয়েছে, কারণ অনেকটা দূরে যেতে হতো না। তো এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে মহিলাদের কাপড় চেঞ্জ করার জন্য এটা বানানো হয়েছে, কারণ সামনে সাগর, এখান থেকে কপিলমুনির আশ্রম বা হোটেল কিছুটা দূরেই আছে। তো স্নান করার পর এরকম ব্যবস্থা করা হয়েছে, এখানে এসে আপনারা 10 টাকার বিনিময়ে কাপড় চেঞ্জ করতে পারবেন, শুধু মহিলাদের জন্য এটি। কাকা এটাতে কি হচ্ছে গো? টাওয়ার, ওয়াচ টাওয়ার। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এটি হচ্ছে ওয়াচ টাওয়ার। এটা পুলিশদের জন্য নাকি? আচ্ছা, তো এখান থেকে বসে পুরো সমুদ্র, পুরো সাগরটাকে এখান থেকে রক্ষণ দেখা যাবে পুরোপুরি। একটাই হচ্ছে নাকি? না না, ওই তো। আচ্ছা, ওই তো 19 খানা আছে। 19 খানা? হ্যাঁ। বাবা, তো এরকম টোটাল 19 খানা এরকম ওয়াচ টাওয়ার বানানো হয়েছে। বুঝতেই পাচ্ছেন এত লাখো লাখো মানুষের সমাগম হবে। কোথা থেকে আসলেন গো? আমরা বাবা সব আসছি বাবা হরিদ্বার থেকে। হরিদ্বার থেকে? কদিন থাকবে? আছি মেলা যে কদিন আছে বাবা, তো 1 মাসই থাকতে পারি। পুরো 1 মাস? আর থাকবেন কোথায়? থাকবো এই পরে আছি, যেখানে পরে থাকবো সেখানেই পরে আছি বাবা। আচ্ছা, হ্যাঁ, জয় বলে। জয় বলে। তো দেখতেই পাচ্ছেন এরকম হরিদ্বার, হিমালয়,
ইউপি এরকম প্রচুর জায়গা থেকে মানুষ অলরেডি এসে গেছেন, যারা এখানে এসে পুরো 1 মাস থাকবেন। আর আগামী দিনেও আরও প্রচুর মানুষ আসতে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে। তো এই জন্যই এই মেলাকে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ মেলা। তার কারণ একটাই, এখানটায় এসে একবার যদি এই সাগরে স্নান করা যায় সমস্ত পাপ মানুষের ধুয়ে যায়। তাই জন্যই এই মেলার এতটা নাম। প্রস্তুতি পর্ব তো আপনাদেরকে দেখাচ্ছি কেমন চলছে। আর আমার পাশেই এখানটা দেখুন, এখানে বাঁশের এখানে স্ট্রাকচার হচ্ছে, এখানেও নিশ্চয়ই কিছু হবে। তাই এটা কি হবে গো? আচ্ছা, পুলিশের ঘর, শুধু পুলিশই থাকবে চারিদিকে? আচ্ছা, এখানটা হচ্ছে পুলিশের ঘর হবে এই জায়গাটাতে। মানে এখানে চারিদিকে পুরোপুরি একদম রক্ষণাবেক্ষণের জন্য জায়গাগুলো পুরোপুরি পুলিশ নিয়ে নিচ্ছে। আর হোটেল আর সমস্ত কিছু যেগুলো অস্থায়ী রূপে গড়ে উঠবে সেগুলো ঠিক এর পেছনে, ওইখানটাও নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হলো গিয়ে সাগর। তো এই হলো গিয়ে সাগর, আর সাগরের পাশে এখানে লাইন দিয়ে প্রচুর এরকম হোটেল রয়েছে। আসো, কি কি পাওয়া যায় গো কাকা? সব কিছু পাওয়া যায় আমার দোকানে। সবকিছু পাওয়া যায়? হ্যাঁ। সবজি ভাত কত? সবজি ভাত 50 টাকা, সরু চালের ভাত, সরু জিরা চালের ভাত। রাইস আর মাছ ভাত 80 টাকা। 80 টাকা। 3 রকমের মাছ আছে। ঠিক আছে, তো এরকম প্রচুর এরকম দোকান রয়েছে এরকম লাইন দিয়ে, তো আপনারা চাইলে খেতে পারেন। তো যে হোটেলগুলো আপনাদের দেখাচ্ছিলাম, তো ওরকমই হোটেলে এসে আজকে দুপুরের খাবারটি আমরা কমপ্লিট করছি। তো এখানে আমাদের সবজি ভাত দিয়েছে, এটির দাম পড়েছে 50 টাকা। তো এখানে এই হয়েছে মেনু, একদম ছিমছাম রয়েছে, ডাল ভাত, পাঁপড় ভাজা, এদিকে শাক, আলু ভাজা, আর এদিকে উচ্ছে ভাজা। টোটাল এই মেনুটা রয়েছে, সাথে একটু চাটনি হয়তো দেবে। তো টোটাল পড়ছে দাম 50 টাকা। যদি এরপরে আপনারা যদি মাছ খেতে চান তাহলে 80 টাকা পড়বে। আপনারা যারা গঙ্গাসাগরে এসে শুধুমাত্র সাগরে টাইম না কাটিয়ে এখানে আশেপাশে অনেক জায়গা ঘুরতে চান, তারা এসে এখানে সাইট সিন করতে পারেন। তো সাইট সিনে কী কী জায়গা রয়েছে চলুন সেগুলো আপনাদেরকে বলে দিই। করাও। সাইট সিন রয়েছে, প্রথমে রয়েছে বড় ঠাকুরের মন্দির, বড় ঠাকুরের মন্দির, তারপরে বিশালক্ষী মায়ের মন্দির, মনসা মাতার মন্দির যেটা আইলার ধ্বংস হয়ে গেছে ওটা, তারপর দেখানো হয় গোষ্ঠ মাতার মন্দির, আচ্ছা, তারপর দেখা যায় রামকৃষ্ণ মিশন, হ্যাঁ, নাগরাজ বাসুদেব মন্দির, সাইডে একটা মনসা মন্দির, এখানে এটা রয়েছে ছখানা স্পট। আর একটা রয়েছে তোমার হচ্ছে লাইট হাউস মোহনা যেটা বলা হয়, আচ্ছা, ওটা দেখানো হয়, ওটা একখানা, ওটা একখানা, তারপরে ওটা একখানা। আর আচ্ছা। আমাদের এই সাইডে যেটা রয়েছে সবই মন্দির, 5-6খানা মন্দির রয়েছে। শঙ্করাচার্যের, সীতারাম অঙ্কনাথ, তোমার বড় আশ্রম, তারপরে রয়েছে তোমার আনন্দ আশ্রম, এগুলো সব রয়েছে। কত টাকা এটা? এটা রয়েছে আমাদের এই সাইড সিনটা 60 টাকা। আর আমাদের রেড বোর্ড করা রয়েছে, আপনি দেখতে পারেন রেড বোর্ড 4 টাঙানো রয়েছে। আচ্ছা, তো এটা হলো গিয়ে রেড চার্ট। আপনারা ভিডিওটা পজ করে এখানটায় দেখে নিতে পারেন যে এখানে সাইট সিনের কি কি চার্জ রয়েছে। তো 60 টাকা মিনিমাম, তাই তো? 60 টাকা মানে এটা এই সাইডে টোটালটা হচ্ছে 60 টাকা। টোটাল নয়, এই যে সাইডে রয়েছে এটা, হ্যাঁ, 5-7খানা 8খানা মন্দির, এটা 60 টাকা। আচ্ছা, কতক্ষণ লাগবে তবু? এটা লেগে যায় মিনিমাম ধরো 45 মিনিট। 45। আর যেটা দূরত্ব রয়েছে 36 কিলোমিটার রাস্তা আপ ডাউন, ওটা আচ্ছা, ওই ছখানা স্পট যেটা, ওটা 36 কিলোমিটার আপ ডাউন। ঠিক আছে। এই সামনে দেখা যাচ্ছে যার জন্য এখানে সবাই আসে, সেই হচ্ছে কি কপিল মুনির এই মন্দিরটি। তো এখানটায় লাইন দিয়ে সবাইকে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দির চত্বর জুড়ে কত এখানে দোকানপাট রয়েছে লাইন দিয়ে। আর পাশেই রয়েছে এখানে কপিল মুনির আশ্রমের যে সরোবরটি, সেটি রয়েছে এর পাশে। তো এই ছিল গঙ্গাসাগরের প্রস্তুতি পর্ব আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর যদি কিছু জানতে হয় তো কমেন্ট করতে পারেন। তো দেখা হচ্ছে চলুন আরেকটা এরকম ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।